আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। কথা বলবো আমাদের হিটু শেখের মা রোকেয়া বেগমের বিষয়। কারণ রোকেয়া বেগম এক এক সময় এক একটা চিন্তা ভাবনা করেন। হিটু শেখের মার মাথায় এক এক সময় এক একটা বুদ্ধি আসে। আপনারা এতদিন শুনেছেন যে হিটু শেখের মা বলেছে যে আমি এই ভাঙা বাড়ি থেকে কখনো যাব না, যতদিন বেঁচে আছি এই ভাঙা বাড়ি থাকবো। তাহলে আজকে কেন এই ভাঙা বাড়ি হিটু শেখের মা নাই, কেন তার নাতির বাড়িতে উঠলো, এই নিয়েই আর মূলত কথা বলবো আমি। হিটু শেখের মা বলেছে যে এই ভাঙা বাড়ি এতদিন ছিলাম, আমাকে কেউ দেখেনি। পাশের এক বাড়ি ছিলাম, সে আমাকে কিছুদিন থাকতে দিয়েছে, এখন সে আর আমাকে থাকতে দেয় না। এখন সে জনগণের কাছে বহুবার প্রার্থনা করে বলেছেন যে আমাকে একটা ঘর দেন, আমি যাতে এখানে বসবাস করতে পারি। কিন্তু মূলত যে আপনার কি বলবো, যে হিটু শেখের মাকে কলাম কেউই কোনো ঘর দিইনি। কেন দিইনি? কারণ হিটু শেখের মা ওই ধর্ষক, তার ছেলে ধর্ষণ করেছে, নাতিপুতা ধর্ষণ করেছে। এর জন্য রাগ করে হিটু শেখের মাকে কেউ চোয়ে দেখতে পারে না। কারণ আসলে গাছের বীজ তো হিটু শেখের মাই তো জন্ম দিয়েছে। তাহলে হিটু শেখের মা যদি ভালো হতো, সে যদি ভালো মহিলা হতো, তাহলে ভালো সন্তান জন্ম দিত। ভালো, যার ঘরে ভালো বাপ মা আছে তার ঘরে ভালো সন্তান জন্ম নেয়, কারণ সে বাপ মা তাদেরকে শিক্ষা দেয়। এখন আমি সন্তান জন্ম নেওয়ার পরে এখন আমি যদি ফেলাই সেলাই দিয়ে মানুষ করি, আমি ইচ্ছা মতো একটা ফুটলাম কিন্তু মানুষ করলাম না, তা তো হবে না। একটা সন্তান নেবো, একটা সন্তান নেই, আমি ভিক্ষে করে হলেও মানুষের মতো মানুষ করব। তাই হিটু শেখের মা মূলত ভিক্ষে করুক আর যাই করুক, হিটু শেখের মা আসলে মানুষ করতে পারেনি সন্তানকে। এর জন্য সেই বুড়ো হয়েও একটা শিশুকে ধর্ষণ করে নির্যাতন করে মারিছে। এর জন্য সারা বাংলাদেশের লোক হিটু শেখের মাকে পছন্দ করে না, তাকে গালি দেয়, তাকে মানে করে না। এবং হিটু শেখের মা আজকে দেখুন ঘর পায়নি বলে সে ভাঙা ঘরেতে চলে যায়, এখন নাতির বাড়িতে উঠেছে। নাতির বাড়িতে ভালো মন্দ খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, এই জন্য তার আর কোনো চিন্তা ভাবনা নাই। জনগণের পাড়ায়ও সে খেপা। তা আসলে কি করবে, তাকে কিছু দিইনি। আসিয়ার মাকে গরু দেশে, খামার দেশে, সবকিছু দিচ্ছে, কিন্তু হিটু শেখের মাকে কেউ কিছু দিচ্ছে না। এই জন্য হিটু শেখের মা ভাঙা বাড়ি যাবে না। যদি কখনো তার নাতিপুতা আসে কোনো কাজকর্ম করে ঘর ঠিক করে তাহলে যাবে, না হলে সে যাবে না। সে বলে দিয়েছে যে আমি আর ভাঙা বাড়ি যাব না। এই জন্য আপনারা আর কখনো হিটু শেখের মাকে ওই ভাঙা বাড়ি আপাতত দেখতে পারবেন না। তারপরে বৃদ্ধ মহিলা, আপনারা দোয়া করবেন তার জন্য, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।